গুড মর্নিং ভাই লোক, ভেরি ভেরি গুড মর্নিং। এখন বাজে হচ্ছে ভোর 5টা, ঠিক আছে? মানে এখন একেবারে ভোর 5টা বাজে। সকাল দেখতেই পাচ্ছ চারিদিক কীরকম শুনশান। বেরিয়ে পড়েছি ভিডিও করতে যাওয়ার জন্য। 5:30টার ট্রেন। আগেও একবার গেছিলাম, মানে সারা রাত জেগে থাকতে হয়েছিল, কারণ নইলে এই ট্রেনটা মিস করে যাবো। আর এই ট্রেনটা মিস করলে ভিডিওটা হবে না। বুঝতে পারবে কি ভিডিও কি, যে কেন এরকম তাড়াতাড়ি যেতে হচ্ছে। তো যেতে হচ্ছে এইভাবে। এই ট্রেনটা মিস করে গেলে, এর আগের দিনও রাত জাগতে হচ্ছে, আজকেরও সারা রাত জেগে, এমনকি বিছনায় ঘুমাইও নি কোনো এক বিন্দু। তো চলো এইসব গল্প পরে হবে, যাওয়া যাক। ট্রেনটা ধরতে হবে, নইলে মিস করে যাবো। কথায় আছে, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। না, আজ কোনো ঈশ্বরের কথা বলবো না, বা কোনো ভগবান এখানে নেমে আসেনি, কিন্তু মানবরূপী একজন মানুষ, একজন সে যে কাজটা করে চলেছে, ঈশ্বরের থেকে কম কিছু বলা হবে না। কারণ স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আর আমাদের মানব জাতিকে সেবা করে চলেছেন এক দাদু, তার গল্প আজকে আমি আমার ভিডিওতে তুলে ধরবো। তো চলো দেখতে। গুড মর্নিং কলকাতা। এখন চলে এসেছি সেই ভাইরাল কাকার দোকানে, যেখানে 10 টাকায় পাওয়া যায় আনলিমিটেড ঘুগনি। দেখতে পাচ্ছি অলরেডি লোক খাওয়া শুরু করে দিয়েছে, আর প্রচুর ভিড় হওয়া শুরু করে দিয়েছে, যার ভিডিও আমরা সবাই দেখে এসেছি এখানে, মানে যার জন্য এসেছি। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর, অনেক ঘোরাঘুরির পর উল্টো পথে চলে যাচ্ছিলাম, তো পেয়ে গেছি কাকুকে। দাদু ওই পিছনে ঘুগনি বিক্রি করছে, দেখতে পাচ্ছ। দেখাবো একটু, ভিড়টা খালি হয়ে গেলে দাদুর সাথে কথা বলাবো, সব কিছু ভিডিওতে তুলে ধরবো। চলো দেখতে থাকো সেই 10 টাকায় আনলিমিটেড অন্নপূর্ণার ঘুগনি। হ্যাঁ, যত পারবেন না দেবো তো ঘাড় ধাক্কা মেরে আমার নামিয়ে দেবেন। আমি যদি না দেবো, যারা ঘাড় ধাক্কা মেরে না মা চামচ দেবো। এই মেয়ে যত্ন খেতে পারবে নেবে, 20 পাতা 30 পাতা যত্ন পারবে এখানে। বাচ্চা বয়স্ক লোকেদের এখানে টাকা লাগে না। বাচ্চা বয়স্ক একদম সব ছাড়। বাবা তুমি পয়সা না, তখন ছিল না বাবা, দিতে পারি দেবে। এই শোনো, পেট ভর্তি করে খাবে, কিন্তু গলা ওভারলোড করো, তারপরে যখন নিতে পারবে না তখন ছেড়ে দেবে, নষ্ট করবে না। 10 টাকা আনলিমিটেড 10 টাকা। 10 টাকা দিয়ে 10 পাতা 20 পাতা 30 পাতা 10 টাকা করে পাবে। কোনো এই ছেলেরা যদি 10 পাতা খেয়ে নেবে তার পয়সা লাগবে না। কোনো ছেলে যদি 10 পাতা খেয়ে নেবে তার পয়সা লাগবে না। কারণ মানে আমি দেবো বলে বলছি। আর বাচ্চা বয়স্ক লোকেদের ছাড়, তাদের পয়সা লাগবে না। আচ্ছা। আর যে যত খেতে পারবে 10 টাকা। এই অন্নপূর্ণাটা চলছে, অন্নপূর্ণা মাকে আমি তো কোনোদিন দেখিনি। অন্নপূর্ণা না, এই কুমড়াই চালাচ্ছে, 10 টাকা দিচ্ছ, আর 10 টাকা দিয়ে যত খেতে পারবে। যে 10 পাতা কোনো তোমার লাভ তো তেমন কিছু হয় না। আমি খেয়ে পরে সুস্থভাবে বেঁচে আছি, এইটাই মানে। তাহলে চলে কি করে? বাবা, পরের দিন আমি যে আবার হাঁড়ি ভর্তি শোনো হয়ে না, চলে আমি বলে আগে চলন, মানুষের জীবনের সবচেয়ে বড় চলন। হ্যাঁ, চলনটা ঠিক থাকলে ঠিক আছে। আমার বাবা খুব কম পয়সা সংসার চালায়, তোমার কাকিমা বুঝলে তো। যেমন আমরা বাবা একটু রেশনের চাল খাই, তো কমা দামের চাল একটু খাই। আর আমাদের তো এই ঘুগনি, এই আলু মালু এইসব দিয়ে চলে যায়। আমরা কোনো উল্টোপাল্টা খাই না, কোনো আমাদের বাড়িতে কোনো ধূমপান, কোনো মানে নেশা ভাব কারণ নেই বাবা। ঠিক চলে যায়। মা অন্নপূর্ণা কৃপাতে ভালোভাবে চলে যায়। তুমি আসো কি সোনার হ্যাঁ, আমি থেকে? সোনারপুর থেকে আছি বাবু। আমাকে জিজ্ঞেস করো না, যারা খাচ্ছে তাদের সঙ্গে একটু কথা বলো। অবশ্যই, অবশ্যই। না, আমার সঙ্গে কথা বলা বেকার, আমি তো মিথ্যে বলতে পারি না, না, না। বাবা তোমরা বলো, তোমরা একটু বলো আমি পাচ্ছ কিনা। যতক্ষণ খেতে পারবেন 10 টাকা। ওই এই যে মা, এই তোমাদের কথা বলো, আমি তোমরা পাচ্ছ কিনা, আমার সঙ্গে কথা বলে লাভ নেই। আমি তো বলবো বাবা, তুমি তোমার ছেলে। আমি হ্যাঁ দিন, পয়সাটা দিন। হ্যাঁ দিন। হ্যাঁ, তো এখন দাদুর ঘুগনি হাতে নিয়ে নিয়েছি, এর কোনো রিভিউ দেওয়া যাবে না। এই ঘুগনি রিভিউ হয় না 10 টাকা আনলিমিটেড। তো প্রথমে যেটা বলি, 10 টাকায় আনলিমিটেড ঘুগনি, দাদুর ঘুগনির কোনো রিভিউ হয় না, টক ঝাল বিচার এখানে হবে না। তো দাদু যে মন থেকে খাওয়াচ্ছে, এটাকেই স্যালুট। দাদুর সাথে আরও কথা বলবো, ভিড় আছে ওখানে, ঠিকমতো কথা বলা যায়নি, আরও কথা বলবো। আর এখানে প্রচুর মানুষ খাচ্ছে, তো আমি এখন খাচ্ছি, খেয়ে নিচ্ছি, কিন্তু এর রিভিউ দেবো না। খেয়ে নিই, আবার দাদুর সাথে দেখা হচ্ছে। চলো ঘুগনিটা দেখিয়ে দাও পাশ থেকে।
খাও? হ্যাঁ এই হসপিটালে কাজ করো তো তুমি? হ্যাঁ আর এখানে এসএসকেএম হসপিটাল, আচ্ছা এখানে আমরা স্টাফ, আচ্ছা। আমরা এখানেই খাই। আর কাকুর ব্যবহার ঘুগনি সব কিছুই একদম ভালো লাগে। ঘুগনি ব্যবহার সব কিছুই ভালো। 10 টাকা বাচ্চাদের জন্য ফ্রি, বুড়িদের বুড়ো সব ফ্রি, 10 টাকায় আনলিমিটেড। আনলিমিটেড। সকাল- পেট পুরো তোমাকে কি পুরস্কার দেবনি? সকালবেলা টিফিন তো এখানে হয়ে যায় রোজ। হ্যাঁ। তোমার হাতে আবার রুটি দিয়ে দিয়েছে। হ্যাঁ, রুটিও কি ফ্রি? হ্যাঁ রুটি ফ্রি রুটি? না, আমাদের আমরা পয়সা দিই না দিই ওইসব কোনো গল্প নেই। আসবো, আবার দিই। তো এইখানে একজন কাকুকে পেয়ে গেছি। কাকু দাদুর ডেলি খরিদ্দার, তাই মোটামুটি আগে অনেকবার খেয়েছেন। আর 10 টাকায় আনলিমিটেড ঘুগনি তো যত ইচ্ছা। দাদুর ব্যবহার আমরা যতদূর দেখছি খুব ভালো ব্যবহার, আর ঘুগনির টেস্টও যথেষ্ট ভালো করে 10 টাকায়। মোটামুটি খেয়ে সকালবেলা টিফিন হিসাবে পুষিয়ে যায়, ভালো লাগে তো। তাহলে আর একটা কাকুকে পেয়ে গেছি, রোজ দিন এখানে খায়। কাকু বলো কিরকম লাগে ঘুগনি কাকু? আর এরকম তো আশা করি এরকম কোথাও এইভাবে শুরু করেনি আলাদা করে, কাকুই প্রথম 10 টাকায়। আর খুব মানুষের, আমি কখনো ভগবানকে সামন থেকে দেখিনি, কিন্তু ঈশ্বররূপী মানুষকে সামন থেকে দেখেছি। এই দাদুর কাছে আসবে অথচ না খেয়ে ফিরবে, এটা একেবারেই হতে পারে। আর সবচেয়ে মজার বিষয় কি জানো, সবাইকে ছেলে মেয়ে নাতি ছাড়া ডাকে না, পয়সা না থাকলেও জোর করে ডেকে খাওয়ায়। দাদু এই এটা অন্নপূর্ণা নামে, মা অন্নপূর্ণা ঘুগনি নামে করার পিছনে কারণটা কি? বাবা মা অন্নপূর্ণাকে তো তুমি দেখিনি? আচ্ছা। ওই সাক্ষাৎ দেবী মা এইসব অন্নপূর্ণা মানে এই মেয়েরাই অন্নপূর্ণা, এরাই সব কিছু। আচ্ছা হ্যাঁ, আমি অন্নপূর্ণার নামে মায়ের নাম করি, আর আমার ধ্যান জ্ঞানে অন্নপূর্ণার রূপে। আচ্ছা। সে যত খেতে পারে আমি দিতে থাকি। হচ্ছে ঘুগনি তোমার কি শেষ হবে না? মা অন্নপূর্ণা, মা অন্নপূর্ণা তো আজও কেউ খেয়ে শেষ করতে পারে না। মানে তাও কতক্ষণ চলে এটা? বাবু এখানে এই 9টা পর্যন্ত বিক্রি করি, আবার চলে যাই। আর অফিসারেরা আসে তো এখানে চাপ থাকে, আবার 12টা 1টা পর থেকে। আবার 12টা 1টার পর থেকে আসো এখানে? হ্যাঁ। সন্ধ্যে কটা অবধি? না, কখন কখন হবে না আমি এটা বলতে পারি না। আচ্ছা। মা অন্নপূর্ণা যখন সারিয়া রাই স্যার এদিকে আসো। আরো হসপিটালের জায়গায় আসে। আচ্ছা, ওরা ব্যক্তি হয় জয়নগর থেকে আসছে। আচ্ছা সে এসে তার কাছে পকেট মার বা টাকা চুরি হয়ে যাবে। বাবা শিয়ালদা গেট পার হয়ে যাবে, শিয়ালদা গেট শুনবে না। তাই আমি হচ্ছে কি বাবা তাদের সামলাতে পারি না, আমারও দেবার ক্ষমতা নেই। মা অন্নপূর্ণার নামে করে আমি এখান থেকে ভাবলাম 50 টাকা দিয়ে দিই, তার ট্রেন ভাড়া দিই শিয়ালদা যাওয়ার জন্যে, বাড়ি যাওয়ার জন্য। 50 টাকার বেশি দিতে পারি না। আর ঘুগনি রুটি যত খেতে পারে খাইয়ে দিই, আর একটা টিফিন দিই, সঙ্গে নিয়ে যাবে। আজকে পেটের ছেলে না হলে এরা তো ছেলে মেয়ে আমাদের। আচ্ছা তাহলে আজকের বাইচান্স জ্বর হয়ে গেল, অনেকে বলে যদি মৃত্যু করে নেয়, তবে যদি 50 টাকা নিয়ে যদি কোনো আমার একটা সন্তান যদি বা 50 টাকা নিয়ে যদি সে খুশি হয়তো হোক না। অনেকে বলে মৃত্যু করে যদি বলে নেয়, তাই নেয় কী আছে? 50 টাকা কী আসবে যাবে? নিন না। আমি খালি মুখটা খুললেই হবে, একবার খালি একবার মুখটা খুলতে হবে। আলাদা করে কিছু বলার নেই। কাকুর কথাটা শুনলে মানে 50 টাকা, কারোর টাকা হারিয়ে গেলেও 50 টাকা দিয়ে দেয়, সাথে টিফিন দিয়ে দেয়, তার খাইয়ে ছেড়ে দেয় আবার। মানে আলাদা করে কিছু বলার নেই এটা। আর ফুল ফুলেই, তাই তো? জীবনে কোনো বিন্দু কথা বলো না। সুখে দুঃখে জীবনে মরণে মা অন্নপূর্ণা তোমাকে এটা দিয়েছে, তুমিও রাখো, আকাশ ছুঁয়ে যাবে। এর যেও সে পায় না। যা মুড হলে যে এই ভিডিওটা পেয়েছে বলে দিচ্ছি তা নয়, এটা সবাই পায় না। মা অন্নপূর্ণা যখন কৃপা করে তখন। আর জীবনে বিন্দুর কথা বলো না। বিন্দু অর্থাৎ কী বোঝায়? 10 টাকায় আনলিমিটেড ঘুগনি, গরিবদের রুটি ফ্রি। আবার পয়সা হারিয়ে গেলে এখান থেকে তাদের হাতে 50 টাকা হাত খরচা। আর ভিডিও করতে যাওয়ার জন্য মা অন্নপূর্ণার নামে 2 টাকা আমাদের হাতে তুলে দিলেন, বললেন এটা সব সময় কাছে রাখতে, সমস্ত বিপদ কেটে যাবে। খুব আশ্চর্যই মানুষ। তো কি সোনারপুর থেকে এখানে সাইকেল চালিয়ে আসেন? ভোর কটায় বেরোন? বাবা আমি রাত্রি 2টার সময় উঠে ঘুগনি বানাই। আচ্ছা। ঘুগনি 4টের সময় অন্নপূর্ণা মাকে সেবা দিই। আচ্ছা সেবা দিয়ে এই ঘুগনিতে ছাড়ি। আচ্ছা ওই সেবাটা ছাড়ি, যা সেবা মা অন্নপূর্ণা চরণে আমি সেবা দিই। আচ্ছা। ঘুগনিটা ছাড়ি, আবার গিয়ে বালতি করে কাটিয়ে ঘুগনিটা ভরি, সেই বালতিটা ধুই আমি খাই। আচ্ছা। খেয়ে তারপর আমি এই ঘুগনিটা নিই। এখানে এসে পৌঁছন কটায়? ওই 6টার মধ্যে এসে 6টার মধ্যে চলে আসেন। আমার 10 টাকা দাম। আবার সাইকেল চালিয়ে সোনারপুর যান, আবার বিকেলে সাইকেলে আসেন, সোনারপুর যাই। আবার বিকেলে চলে আসেন। এই তো আলাদা করে বলার কিছু নেই। ভিডিওটা মানে দাদু কি কাজটা করে যাচ্ছে সেটা করে বলার কিছু নেই। পশ্চিমবাংলায় বা আমাদের বাংলায় যদি এরকম আরও মানুষ থাকতো, তাহলে মানে খারাপ কাজ দুনিয়া থাকতো না, ভালো মানুষের দুনিয়াটা ভরে যেত। দাদু যে কাজটা করে চলেছে, ভগবানের কাছে প্রার্থনা করি দাদু আরও বহু বছর বাঁচুক, আর আরও এরকম ভালো কাজ হতে থাকুক। তো এটা দাদুর দোকান এসএসকেএম হসপিটালের 2 নম্বর গেটের কাছে। তোমরা আসতে পারো, আর না এখানে এলে বুঝতে পারবে না। আলাদাই একটা পরিবেশ দাদুর কাছে থাকলেই যেন মনে হবে যে ভালো কিছুর মধ্যে যুক্ত আছি, ভালো কিছু দেখছি, ভালো কিছু সঙ্গ লাভ করছি, সৎসঙ্গ যেটা বলে।
খুব ইচ্ছা ছিল এরকম একটা মানুষের সাথে দেখা করবো, যে এরকম একটা মানুষ আমাদের পশ্চিমবাংলায় আছে, মানে এত ভালোভাবে, মানে কোনো লাভের ইচ্ছা জীবনে নেই, শুধু মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। দেখা করার খুব ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা আজকে পূরণ হলো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অন করে দিও। ভিডিওটাকে শেয়ার করতে বলো না, দাদুর কাছে এসে একবার ঘুগনি খেয়ে যাও, নইলে কিন্তু এর স্বাদ বুঝতে পারবে না। কি